ফাটাইয়া তোমার গালের খোসা আমি ছাড়াইয়া দিই। অপদার্থ মেয়ের কোথাকার। হলো হলো সব। না না ঠাম্মিস, একদম না। আমি জানি আপনাদের এই বিষয়টা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু এমন কাজ করবেন না। তাহলে যে ঋষিজ আর ঝিল্লিজের আত্মা কোনোদিন শান্তি পাবে না। আমি জানি এটা মেনে নেওয়া খুব কঠিন, কিন্তু তবু মানতে হবে। ঋষিজ আর ঝিল্লিজ ডেড হয়ে গেছে। না, আমি জানতাম আমি জানতাম এই মেয়ে আমার ছেলেকে নিয়ে চলে যাবে এই মেয়ে আমার ছেলেকে নিয়ে। সেই ভয় আমার সত্যি হয়ে গেল সেই ভয় আমার ছেলে আমার ঋষিকে নিয়ে। আমার বেঁচে থেকে কি হবে আমার বেঁচে থেকে? এই জীবন থেকে কি হবে আমার? আমি আর বাঁচতে চাই না, আমি শেষ করে দেবো আমার জীবন, শেষ করে দেবো। চলে যাও। বাবা আমি বাঁচতে চাই না, আমি শেষ করে দেবো। কি হয়েছে? কংস মামা ঝিল্লি কোথায়? এটা তো মামার মতো ছবি। ঝিল্লি আর কংস মামা স্টার হয়ে গেছে। এবার তোদের কি অবস্থা হয় দেখ তোরা। পথের ভিখিরি হবে, বাড়ি থেকে হিড় করে টেনে বের করবো আমি তোদের। আমাকে ইনসাল্ট করা দেখাচ্ছি মজা। কাঁদিস না তোরা, কাঁদিস না সোনা। ঋষিজ আর ঝিল্লিজ নেই, ওরা ডেড হয়ে গেছে। ওরা ডেড হয়ে গেছে। দিন্না মিথ্যে কথা বলছে, বলো না। দিন্না মিথ্যে কথা বলছে, বলো না। ও দিন্না, তুমি কিছু বলছো না কেন? দিন্না বলো না। বলো না। কথা বলো না। মরে গেল ওরা? এটা কি করে হলো? আমি তো প্রাণে মারতে চাইনি ঋষিকে কোনোদিন। এই যে খেয়ালি, তুমি একবার বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়েছো? দেখেছো ওদের অবস্থাটা একবার দেখেছো? হ্যাঁ দেখো, কেন জানি না বারবার প্রথম থেকে মনে হচ্ছে তুমি বাচ্চাগুলোকে এই কষ্টটাই দিতে চাও। হ্যাঁ, এই কষ্টটাই দিতে চাইছিলে তুমি। দাঁড়া অশোক, দাঁড়া, চুপ কর, আমাকে একটু কথা বলতে দে ওর সঙ্গে। খেয়ালি, কাল রাতে তুমি কোথায় ছিলে? হ্যাঁ, এত যে ঘটনা ঘটে গেল, কাল তুমি কোথায় ছিলে? তোমাকে দেখতে পাইনি তো, কোথায় ছিলে বলো?
পুরো হাউসফুলস। ও বাবা, রানাস এখানে রয়েছে। কি যে চিন্তা হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। কোথায় যে গেল আমার ছেলেটা, এখনো আসছে না কেন, কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি মেজো বৌদি একটু শান্ত হও, এরকম টেনশন করলে কি ওরা ফিরে চলে আসবে বলো তো? পারছি না। সবাইকে এখন সরাই কি করে? মেজমা, আমি বলি কি তোমরা ঘরে যাও না। বাবা ছোট্টা, তোমরা ঘরে যাও, বুঝলে? মানে এই ঠান্ডার মধ্যে উঠোনে দাঁড়িয়ে না থেকে দেখো এরকম টেনশন করে তো কোনো লাভ নেই। তোমরা বরং ঘরে যাও, আমি দেখছি ঋষি ঝিলি কোথায়। আমি ফোন করছি। তুই ফোন করবি ওদের? কোনো দরকার নেই, তুই তো বউকে ফোন কর। অপদার্থ একটা। কাকে ফোন করবে বড়দা? ও তো ঘরেই নেই। দেখো আবার কোথাও গিয়ে বসে হয়তো নতুন করে কলকাঠি নাড়ছে। নাহলে রানাবাবু এতক্ষণ এখানে দাঁড়িয়ে রয়েছে, একবারে ওপরে গেল না, আর বড় বউও নিচে এসে দেখলো না কি ঘটছে। হয় কখনো? যত সব। চলো ভেতরে চলো। মেজমা তুমি যাও, আমি দেখছি। তুমি ঘরে যাও। হ্যাঁ মেজো বৌদি, চলো ঘরে চলো। না না, আমি ঘরে যাব না, আমি বলছি না ঘরে যাব না। আমার মনটা বড্ড কু গাইছে, আমি এখানেই থাকবো। আমি ঋষির জন্য অপেক্ষা করবো। ঋষি কোথায়? আমাকে বৌদি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করলে ওরা কি তাড়াতাড়ি চলে আসবে? ওরা এমনি সাবধানে চলে আসবে। রিজুরা তো গেল ওদেরকে আনতে। তুমি এরকম মাথা খারাপ করো না তো, চলো ঘরে চলো। আমি যাবো না, আমার প্লিজ ঘরে গিয়ে শান্ত হয়ে বসো। চলো। আমি আমি নিয়ে যাচ্ছি, আমি নিয়ে যাচ্ছি। আমি পারছি না। আমি দেখছি। তুমি যাও। মেজমা টেনশন করছিল। তুমি কোথায় ছিলে বেবিজি? হ্যাঁ, ঋষি ঝিলি ওরা কোথায়? বন্ধ করবে না, আমরা আছি এখানে। কেউ আছেন? কেউ শুনতে পাচ্ছেন? আমরা সুইমিং পুলে আছি। কি হলো? তুমি কিছু জানো ঋষি ঝিলি কোথায়? ঋষি ঝিল্লিস কোথায়? আমি কি করে জানবো বলো তো? তাহলে এত লুকোচুরি কিসের? সন্দেহ করছো আমায়? ডাউটস? না আমি মানে ঋষি ঝিলিকে পাওয়া যাচ্ছে না তো। ওরা কোথায় জানি না। তারপর রিজু ওরা কলকাতার কলেজে গেল। আচ্ছা তুমি কোথায় ছিলে? আমি জানি না তোমার কেন মনে থাকে না কথাগুলো। আমি তোমাকে বললাম না কলেজ থেকে বেরোনোর সময় যে বাচ্চাগুলো আমার ওপর ওভাবে রিয়াক্ট করেছে বলে আমার মন মেজাজটা একদম ভালো ছিল না। আমি একদম ডিপ্রেশনসে চলে গিয়েছিলাম। তাই তো একটু ফ্রেন্ডসদের সঙ্গে গিয়েছিলাম মনটা ভালো করার জন্য। কিন্তু ঋষি ঝিল্লিস এখনো বাড়ি ফেরেনি। এটা তো খুব চিন্তার বিষয়। না মানে একদম ভালো বিষয় নয় এটা। এখনো বাড়ি ফিরলো না কেন? ঠিক আছে, তুমি ঘরে যাও, নাহলে কেউ দেখে ফেলবে। তুমি ঘরে যাও। ভাই বোনেরা ঠিক জায়গাতে গেছে, যাক কলেজে। এই ঠান্ডায় এতক্ষণে দুজনে মরে উডস হয়ে গেছে। ডেফিনেটলি ফেরো বাবা, তোমরা সবাই মিলে একসঙ্গে দুটো ডেড বডিজ নিয়ে বেরো। আমি বরং এদিকে শেষকৃত্যের আয়োজনটা করে ফেলি। ঋষিস আর ঝিল্লিসের ডেড বডিজ আসছে বলে কথা। কি হলো? উত্তর দাও, দাঁড়িয়ে রয়েছে কেন? পরজাস, ছবিতে মালা দেওয়ার মতো শিওর হয়ে গেলে? কি ভেবেছিলে আমরা মরে গেছি তাই তো? তুমি খবরটা কি করে পেলে? আমাকে সুইমিং পুলে ধাক্কাটা তুমি দাওনি তো? সুজনে সুজনে রয়েছে যেন